এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনারা দেখেছেন যে কোর্ট নাম্বার 11-তে জাস্টিস রাজাশেখর মান্তা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ওবিসি মামলার মানে শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি। সেখানে লার্নেড এজি থেকে শুরু করে আরো অনেক অ্যাডভোকেট মানে কথা বলেছেন, আপনারা সেটাও দেখেছেন। শেষ পর্যন্ত 140টি জনজাতি নিয়ে সমীক্ষা করার পরে যে ওবিসি লিস্ট প্রকাশিত হয়েছে, গেজেট প্রকাশিত হচ্ছে, সেটা অ্যাপ্লিকেশন করার জন্য প্রসেসিং রাজ্য সরকার শুরু করেছে। এটাও কিন্তু স্টেপ করেছে, আপনারা দেখেছেন। কিন্তু একটা ভিডিওর এই যে টোটাল শুনানির একটি ভিডিও আমাদের ভাবাচ্ছে। একটা টাইমে জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেছিলেন যে আমরা কোনো ইন্টারিম অর্ডার পাস করছি না সুপ্রিম কোর্টের অর্ডার না আসা পর্যন্ত। স্টিল সুপ্রিম কোর্টে মানে এই কথাটা ইউজ করেছিল, না আসা পর্যন্ত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না, আমরা কোনো এই পরিস্থিতি ইন্টারিম অর্ডার পাস করছি না। এবং আমরাও দেখেছিলাম যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, যে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের প্রক্রিয়া চালানোর মানে সুযোগ দিন, এরকম একটি কথা উঠে এসেছিল। কিন্তু মূলত যে 1993 সালে যে ওবিসি রিলেটেড যে অ্যাক্ট ছিল, সেটার উপরে ভিত্তি করে 2012 সালে যে অ্যাক্ট সংশোধন করে যে অনেক জনজাতিকে মানে 66 জাতি যে ভ্যালিড আনটাচেবল তার বাইরে যে জনজাতিকে সুযোগ করে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু মূলত চ্যালেঞ্জ। আর 2012 সালে যে ওবিসি রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, নতুন রুলস আনা হয়েছিল, সেটাই নিয়ে কিন্তু সমস্যা, সেটা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। আর সেকশন 60 ক্রিমিনাল অ্যাক্ট সেকশন 60 অনুযায়ী যেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছিল যে 10টি ওবিসি জনজাতিকে বাতিল করে দেওয়া হয়েছে বা তাদের। এবার এখানে যে প্রশ্নটি বারবার এজি তুলে ধরেছেন যে ওখানে সেকশন 60 অনুযায়ী এই জনজাতিকে বাদ দেওয়া যায়, কারণ সোসিও ইকোনমিক্যাল দিক থেকে তারা যদি হায়ার পজিশনে থাকে তাদেরকে বাদ দেওয়া যায়, সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। তো এখানে জাস্টিস ভাই মনে করছেন যে বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি রয়েছে, কিন্তু সত্যি কি ডিসক্রিপেন্সি রয়েছে? সেটা থাকতে পারে। সেটা বিভিন্ন 1993 সালে যে অ্যামেন্ডমেন্ট করে 2012 সালে আনা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টেই বলা হচ্ছে ভুল হয়েছে। কিন্তু আমরা শুনানিতে বারংবার দেখেছি লার্নেড এজি এবং লার্নেড এজি বারবার রিকোয়েস্ট করেছে যে আমাদের প্রসেসিং চলছে, প্লিজ দয়া করে আমাদের এটা চালাতে দিন। উনি বোঝানোর বারবার চেষ্টা করেন, কিন্তু জাস্টিস বিভিন্ন রকম আম, প্রশ্ন করেন। আবারও প্রথমে বলেছি যে জাস্টিস তপব্রত চক্রবর্তী একটা টাইমে বলেছিলেন যে আমরা কোনো ইন্টারিম অর্ডার পাস করব না। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা তৈরি হলো, রাজ্যের এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে এই মুহূর্তে 140টি যে জনজাতি নতুন করে লিস্টেড হয়েছে, তাদেরকে নিয়ে কোনোভাবেই এগোনো যাবে না। যে 66টি জনজাতি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তারা ভর্তি প্রক্রিয়া এবং যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে। তো এই পরিস্থিতি রাজ্য সরকার কি শুরু করবে, না এই ভর্তি প্রক্রিয়ায় বা এসএসসি নিয়োগে আবার প্রভাবিত হওয়ার সম্ভাবনা কি রয়েছে? এরকম একটা ইস্যু কিন্তু তৈরি হচ্ছে যে ভর্তি প্রক্রিয়ায় বা এই এসএসসি পরীক্ষায় আবার ইস্যু তৈরি হতে পারে, এমনটাই খবর তৈরি হচ্ছে বা এমনটাই ইস্যু হতে পারে। আর আমরা যে ছোট্ট একটা ক্লিপস আপনাদের দেখাবো বললাম, যে ক্লিপসে জাস্টিস তপব্রত চক্রবর্তী একটি কমেন্ট করেছেন, সেটাও আমরা উম দেখে নেব। এদিকে আরো একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া, সেটাও কিন্তু ওবিসি মেটানোর পরে হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু এক প্রকার আবারও মানে সমস্যার মুখে যেহেতু স্থগিত পড়েছে। এবার আমরা 15 জুলাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো। এখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ছাড়া কিন্তু এই ওবিসি মামলা মিটবে না, এই ওবিসি সমস্যার সমাধান হবে না। তাহলে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারকে নিয়োগ করাতে হলে বা ভর্তি প্রক্রিয়া শুরু করতে হলে এই 66টি জনজাতি যারা আগে ছিল, যারা আনটাচ, যাদেরকে হাত দেওয়া হয়নি, সেইগুলো নিয়ে করতে হবে। যারা হিসাব মতো বলা যায় 2010-এর আগের ওবিসি, 1993 সালে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012 এসেছিল, সেটার উপরে ভিত্তি করে যারা হয়েছে তারা কিন্তু বাতিল। 66টি জনজাতি থাকছে, যেটা 2010-এর আগে, 2012 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী নয়। তো এখন এখানে আরো একটি কথা উঠে এসেছিল যে লেজিসলেটিভের মানে আইন করে যেটা করার কথা ছিল সেই সমস্ত বিষয় উঠেছিল, এবং স্পিকারের কাছে একটি বাংলার নোট দিয়েছিল মুখ্যমন্ত্রী, এরকম বিষয় এখানে উঠে এসেছিল। লার্নেড এজি সেটি বাংলায় পড়েছিলেন, সেটাও আপনারা দেখেছেন। তো চলুন আমরা এখন ভিডিও ছোট। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Are minded to pass an interim order. If I have a point of maintainability, Milord, please consider the point of We maintainability. are not minded to, please do not prejudge the issue. We are not minded to pass an interim order. We have requested you that in the fact situation, when you also say that Supreme Court is ceasing,
all right, I shall not take any further steps Yes. till the Supreme Court. We are not minded to pass an interim order. We have put a suggestion. It is up to you to accept or not to accept. Very well, we have prepared a short notes. Please have a look to that.